তো হ্যালো গাইস, তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আসলাম। তো যখনই মোবাইলটা খুলছি তখনই দেখতে পাচ্ছি দিদির কিছু ডায়লগ, আমাদের মমতা দিদির কিছু ডায়লগ। তো ওনাকে আর সম্মান দেওয়ার আগের থেকেও যথেষ্ট সম্মান দেই না ওনাকে, এখনও কিছু দেই না সম্মান। তো একটা কথাই বলবো, তোমরা হ্যাঁ মেয়েদেরকেই জন্ম দাও, মেয়েদেরকে জন্ম দাও এই জন্যই যেন ধর্ষিত হয়। আর ধর্ষিত হয়ে দিদি তো আছেনই সবার জন্য, পরিবারকে 10 লাখ টাকা করে দিবে। তো মেয়েদেরকে কি সেই জন্য জন্ম দেওয়া হচ্ছে? হ্যাঁ, সেই জন্য কি জন্ম দেওয়া হচ্ছে যে মেয়ে জন্ম হবে তারপরে কিছু বাইরে যাবে বা কোথাও যে ধর্ষিত হবে, সেই মেয়েদেরকে কি 10 লাখ টাকা করে দিলেই হয়ে যাবে? তো আমি সবার কাছে এতটাই অনুরোধ করে বলতেছি, ওনাকে তো এবার ভোট দেওয়া উচিত না। আমি তো ওনাকে ভোটই দেই না, আমি ডাইরেক্ট আসে বলছি, কে কী করবে করুক, আমি আমি ওনাকে তো ভোট দেই না। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ওনাকে যেন পরবর্তীতে আর ভোটটা না দেওয়া হয়। আর যারা যারা এরকম মন্তব্য করছে যে না ওনাকে অ্যাক্সিডেন্টভাবে হয়েছে বা বিশেষ কিছুভাবে হয়েছে, তো যাদের মেয়েদের সঙ্গে এরকম করা হচ্ছে, তো সেই হিসেবে আমি বলছি যে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আর যাদের যাদের মেয়ে আছে তাদের মেয়েদেরকে এরকম রাস্তায় বের করে দেওয়া উচিত, বের করে দিয়ে দেখা যাক তাদেরও ধর্ষিত হয় যেন। আর এটা আমি বলবো না যে কারো হোক, ভগবান না করুক, কিন্তু আজ যে মা বাবার উপর দিয়ে যেটা যাচ্ছে সেটা কি ঠিক হচ্ছে বলেন? আপনারাই বলুন। এই যে মেয়েটা যে অতগুলো জঘন্য অপরাধ করলো, যারা 18 থেকে 20 জন, তারা এমনিতেই ছাড়া পেয়ে যাবে। আর দিদির বক্তব্য কি যে না 10 লাখ টাকা করে দেওয়া হবে, 10 লাখ টাকা দিলে সব শোধ হয়ে যাবে। হ্যাঁ, তো মেয়েদেরকে কি আমরা এই জন্য জন্ম দিচ্ছি? আমারও মেয়ে আছে, তো সে মেয়েকে জন্ম দিয়েছি, তারপর মেয়েকে বের করে দিব, তারপর কি 10 লাখ টাকা দিলেই হয়ে যাবে? ওনার যদি মেয়ে থাকে তাদেরকেও ধর্ষিত করুক। আর হ্যাঁ, টাকাটা তো উনি দিচ্ছেন না, ওনার পকেট থেকে দিচ্ছেন। এই যে 10 লাখ টাকাটা দিবে, ওনার পকেট থেকে দিচ্ছেন না, উনি জনগণের টাকাগুলোই উনি দিচ্ছেন। তো আপনাদেরকে আমি হাত জোড় করে অনুরোধ করতেছি যে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না। শাস্তি চাই, এতটুকুই বলবো, জাস্ট শাস্তি চাই।